শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে না। আর শ্রমিকদেরকে বাদ দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করা যাবে না। রাষ্ট্র ব্যবস্থা যদি আমূল পরিবর্তন করতে চাই, যদি সংস্কার কার্যকর করতে হয়, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করার এই খিলাফত শাসন ব্যবস্থার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রমজীবী, পেশাজীবী, খেটে খাওয়া মেহনতি মানুষের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের আজকের এই জাতীয় কনভেনশনের মোহতারাম সভাপতি, বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণস্পন্দন, কারা নির্যাতিত মজলুম জননেতা, আজকের এই জাতীয় কনভেনশনের মোহতারাম প্রধান মেহমান আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম সহ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ এই কনভেনশনে যোগদানকারী পেশাজীবী ভাইয়েরা, আমরা বর্তমান পৃথিবীতে বিশ্ব ব্যবস্থায় দেখতে পাচ্ছি, একদিকে শ্রমিকদেরকে শোষণ করার জন্য পুঁজিবাদী বুর্জুয়া বাহিনী শ্রমিকদের ঘামের উপর দাঁড়িয়ে শ্রমিকদের জীবনের সাথে খেলা করে বিরাট ব্যবসা যোগাচ্ছে। আরেকদিকে সমাজতন্ত্রের নামে শ্রমিকদেরকে ব্যবহার করে, শ্রমিকদেরকে লাঠিয়াল হিসাবে ব্যবহার করে শ্রেণী সংগ্রামের মাধ্যমে এই ধোঁয়া তুলে শ্রমিকদেরকে নিয়ে খেলছে। আমরা স্পষ্ট বলতে চাই, বর্তমান বিশ্ব ব্যবস্থা সহ কিয়ামত পর্যন্ত শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার এই বুর্জুয়াদেরকে দিয়েও হবে না, তথাকথিত সমাজতন্ত্র দিয়েও হবে না। একমাত্র আল্লাহর দেওয়া দিন, রাসূলের প্রতিষ্ঠিত খিলাফত ব্যবস্থার মাধ্যমে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হলে খলিফা যেদিন এই শ্রমজীবী মানুষের জন্য পাশে দাঁড়াবে, তখন কি হবে তার একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইসলামের ইতিহাসে, খিলাফতের ইতিহাসে দ্বিতীয় ওমর নামে পরিচিত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি যখন উম্মার খলিফা হিসেবে দায়িত্ব পালন করছেন, তখন এক রাত্রে তিনি নামাজের মধ্যে হু হু করে কান্না করছেন। তার বিবি নামাজ শেষ হওয়ার পর তাকে জিজ্ঞাসা করেছে, রাজ্যে কি হয়েছে, আমাদের রাষ্ট্রে কি কোনো সমস্যা দেখা দিয়েছে, কেন আপনি কান্না করছেন? তিনি বললেন, আমি এই জন্য কান্না করিনি, আমার হঠাৎ মাথায় এসেছে আমার এই খিলাফত রাষ্ট্রের কোন স্থানে কোন জায়গায় কোন শ্রমিক সারাদিন শ্রম দিয়েছে আর বিকালবেলা সে তার শ্রমের ন্যায্য অধিকার না পেয়ে গড়ে গেছে, সে যদি হাসরের ময়দানে আমাকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে অভিযোগ করে যে আমার অধীনে থাকা অবস্থায়, আমার খিলাফত কালে, আমার শাসনামলে একজন শ্রমিক তার ন্যায্য অধিকার পায় নাই, আমি কি জবাব দিব? এই ভয়ে, আল্লাহর ভয়ে আমি আতঙ্কিত হয়ে কান্না করছি। ভাই আমার, এই রকম শাসক না হওয়া পর্যন্ত এই বাংলাদেশ কেন, পৃথিবীর কোথাও কোনো শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে না। আর শ্রমিকদেরকে বাদ দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করা যাবে না। রাষ্ট্র ব্যবস্থা যদি আমূল পরিবর্তন করতে চাই, যদি সংস্কার কার্যকর করতে হয়, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করার এই খিলাফত শাসন ব্যবস্থার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে।